আজ আমরা যে সিনেমাটি দেখব তার নাম হলো ডেড সি। এটি ২০২৪ সালে মুক্তি পাওয়া দারুণ একটি সিনেমা। চারজন বন্ধু সমুদ্রের মাঝখানে একটি দ্বীপে গিয়ে মানব পাচারকারীদের খপ্পরে পড়ে, যারা কিনা মানুষের কিডনি, লিভার, হার্ট এগুলো রেখে লাশ পানিতে ফেলে দেয়। এমন অবস্থায় চারজন বন্ধু কি সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছিল? এটাই দেখব আমরা আজকে এই সিনেমাতে। তাই আর দেরি না করে শুরু করা যাক। ছবির শুরুতে একটি মেয়েকে দেখতে পাই যার নাম হলো রেহানা। রেহানা তার ছোট ভাই ও বাবার সাথে থাকতো। মা মারা যাওয়ার পর রেহানা নিজ হাতে সব সামলাচ্ছে। মা মারা যাওয়ার শোক রেহানা ও তার বাবা এখনও ভুলতে পারেনি। তারা প্রায় সময়ই একটা বোটের কাছে বসে থাকতো, কারণ এই বোটে করে ঘুরতে যাওয়ার সময়ই তার মা মারা গিয়েছিল। রেহানা সকালে তার ভাই ও বাবাকে নাস্তা খাইয়ে তার বান্ধবী ক্লারার সাথে দেখা করতে যায়, কারণ তারা আজকে বোটে করে সমুদ্রে কিছু সময় কাটাতে যাচ্ছে। তাদের সাথে ক্লারার বয়ফ্রেন্ড জোনাস ও তার ছোট ভাই নিকও যাচ্ছিল। ক্লারা ও তার বয়ফ্রেন্ড ঠিক করেছিল তারা আজ ব্রাহামা আইল্যান্ডে ঘুরতে যাবে, তাই তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। রেহানা বলে সে তাদের সাথে যেতে পারবে না, কারণ ব্রাহামা আইল্যান্ড এখান থেকে অনেক দূরে। সেখান থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে। এত সময় বাইরে থাকলে তার বাবা অনেক চিন্তা করবে। কিন্তু ক্লারা অনেক বুঝিয়ে রেহানাকে রাজি করিয়ে ফেলে। ক্লারা বলে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব। তারা দুটি জেট স্কি নিয়ে আইল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আইল্যান্ডে পৌঁছে কিছু সময় থাকার পর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। নিক খুব স্পিডে জেট স্কি চালাচ্ছিল রেহানাকে ইমপ্রেস করার জন্য। তখনই তাদের জেট স্কি উল্টে যায়। অন্যদিকে জোনাস বুঝতেই পারে না যে তাদের জেট স্কি উল্টে গেছে। সে এগিয়ে আসলে নিকের জেট স্কির সাথে তাদের জেট স্কির সংঘর্ষ হয়। নিক মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিল এবং রেহানা তাকে সামলাচ্ছিল। অন্যদিকে ক্লারা জোনাসকে কোথাও খুঁজে পাচ্ছিল না। সবাই মনে করছিল জোনাস হয়তো মারা গেছে, তাই তারা সবাই ভেঙে পড়ে। এই মাঝ সমুদ্রে তাদের বাঁচার কোনো উপায় নেই। তাদের জেট স্কি দুটি একদম নষ্ট হয়ে গিয়েছিল। তারা এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। আর এই সাগরে হাঙরের হিংস্রতা সম্পর্কে তাদের সবারই জানা। যদি কোনো হাঙর তাদের আক্রমণ করে তারা কেউই বাঁচতে পারবে না। এইসব ভাবতে ভাবতে তারা কিছুটা দূরে একটা বোট দেখতে পায়। রেহানা ও ক্লারা চিৎকার করে সাহায্য চাইতে থাকে। বোটে থাকা একজন লোক তাদেরকে দেখতে পেলে বোট নিয়ে তাদের কাছে আসে। বোটে থাকা লোকটির নাম ছিল রকি। সে ক্লারা, রেহানা ও নিককে বোটে তুলে নেয়। তারা সবাই মনে করে তারা বেঁচে গিয়েছে, কিন্তু গল্পের টুইস্ট এখানেই। বোটে ওঠানোর পর নিকের অবস্থা খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল। নিককে তারা বাইরে শুইয়ে রাখে। রেহানা ও ক্লারাকে খাবার দেওয়ার কথা বলে বোটের বেসমেন্টে একটি রুমে নিয়ে যায়। তারপর তাদের অজ্ঞান করে সেখানে আটকে রাখে। ২-৩ ঘন্টা পর যখন তাদের জ্ঞান ফিরে তারা রুমের পরিবেশ দেখে ভয় পেয়ে যায়। রুমের দেয়ালে এখানে ওখানে রক্ত লেগেছিল এবং হেল্প লেখা ছিল। ওইখানে বেডের ওপরে মেয়েদের মাথার চুল ও চামড়া পড়েছিল। তারা বুঝতে পারে এর আগেও অনেকজনকে এখানে আটকে রাখা হয়েছিল এবং তাদের সাথে ভয়ঙ্কর কিছু করা হয়েছিল। সকালে রকি ক্লারা ও রেহানাকে কিছু কাঁচা মাছ খেতে দেয় এবং বলে চুপচাপ এগুলো খেয়ে নিতে। রেহানা রকির কাছে গিয়ে সাহায্য চায়, বলে আমাকে ছেড়ে দাও। বাড়িতে আমার অসুস্থ বাবা ও ভাই আছে, তাদেরকে দেখাশোনা আমাকেই করতে হয়। রকি বলে চুপচাপ মাছগুলো খেয়ে নে, বেশি বাড়াবাড়ি করলে কেটে টুকরো টুকরো করে পানিতে ফেলে দেব। এসব বলে দরজা বন্ধ করে চলে যায়। রকি এরপর কাঁচা মাছ খেতে থাকে এবং ওয়াকিটকিতে একজন লোকের সাথে কথা বলতে থাকে। রকি তাকে তাড়াতাড়ি সেখানে চলে আসতে বলে। কথা বলার কিছুক্ষণ পরই ছোট বোটে করে মধ্যবয়স্ক একজন লোক সেখানে আসে। লোকটি ছিল একজন ডক্টর। ডক্টর বোটের ওপরে ওঠার পর নিকের চেক আপ করে। ডক্টর নিকের চেক আপ করে বলে ওর অবস্থা খুব খারাপ, আর একটু হলেই সে মারা যেত। সমস্যা নেই, চিকিৎসা করলেই সে ঠিক হয়ে যাবে। তারপর তারা ক্লারা ও রেহানার কাছে যায় এবং তাদের চেক আপ করে। রেহানা সুস্থ থাকলেও ক্লারা কিছুটা অসুস্থ হয়ে পড়েছিল। তারা বাইরে চলে আসে। ডক্টর রকিকে বলে আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে, তাহলে বাইরের শুয়ে থাকা ছেলেকে দিয়েই শুরু করা যাক। এই বলে তারা নিককে একটি বেডে শুইয়ে তার হাত পা বেঁধে দেয়। এরপর দেখা যায় ডক্টর তার শরীর কেটে জীবন্ত অবস্থায় তার অর্গানগুলো বের করে নিচ্ছিল, যেমন তার হার্ট, কিডনি, লিভার এইসব। এরপর তারা এইসব কোটি কোটি টাকায় বিক্রি করবে, এটাই তাদের আসল উদ্দেশ্য। নিকের অর্গানগুলো বের করার সময় নিক খুব জোরে চিৎকার করছিল। ক্লারা ও রেহানা তার চিৎকার শুনে বুঝতে পারছিল তার সাথে খারাপ কিছু একটা হচ্ছিল।
নিককে তারা কাজ শেষে সমুদ্রে ফেলে দেয়। ক্লারা ও রেহানা বুঝতে পারে তাদের সাথেও এমন কিছু হবে, কিন্তু তাদের করার কিছু ছিল না। ডক্টর ও রকি কাজ শেষ করার পর ডক্টর বলে, ক্লারা নামের যে মেয়েটি আছে তার অপারেশন আমরা আগেই করব, আর রেহানাকে আমি আমার সাথে নিয়ে যাব। আমার একজন ক্লায়েন্ট আছে যার একদম ফ্রেশ কিডনি লাগবে। রেহানাকে পরে অপারেশন করে তার কিডনিগুলো আমি সাপ্লাই করব। রকি ডক্টরের কথায় রাজি হয়ে যায়, কারণ সে তার টাকা বুঝে পেয়েছিল। রকি ও ডক্টর মিলে ক্লারাকে বেসমেন্ট থেকে উপরে নিয়ে আসে। রেহানা ক্লারাকে বাঁচানোর চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। রকি রেহানাকে ফেলে দিয়ে ক্লারাকে নিয়ে চলে আসে। ক্লারাকে হাত পা বেঁধে বেডে শুইয়ে রাখা হয়। রেহানা ক্লারার চিৎকার শুনে ভেঙে পড়ে। সে ভাবে বান্ধবীকে বাঁচাতে হলে তাকে কিছু করতেই হবে। বেসমেন্টের এক পাশে সে একটি এক্সজস্ট ফ্যান দেখতে পায়। ফ্যানটা খোলার সিস্টেম ছিল। রেহানা তার শরীরের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিয়ে ফ্যানটি খুলে ফেলে এবং ক্লারাকে বাঁচাতে যায়। রেহানা পাশে থাকা একটি ফিশিং অ্যারো দেখতে পায়। রেহানা ডক্টরের দিকে সেই ফিশিং অ্যারোটি তাক করে। ডক্টর তখনই ক্লারার অপারেশন করতে যাচ্ছিল। রকি সেখানে ছিল না। রকি ইঞ্জিন রুমে ছিল। রেহানা সেই সুযোগ কাজে লাগিয়ে সেই ফিশিং অ্যারো শ্যুট করে দেয় এবং একটি তীক্ষ্ণ তীর গিয়ে ডক্টরের পেটে গেঁথে যায়। ডক্টর মাটিতে লুটিয়ে পড়ে। রেহানা ক্লারার হাত পা খুলে দেয় আর তারা সমুদ্রে ঝাঁপ দেয়। রকি এসবের কিছুই জানতো না। কিছুক্ষণ পর সে ডক্টরের কাছে আসলে দেখে ডক্টরের লাশ নিচে পড়ে আছে আর ক্লারা সেখানে নেই। রকি বুঝতে পারে রেহানা তাকে নিয়ে পালিয়েছে। রকি পুরো বোট খুঁজে তাদেরকে না পেয়ে বোটের সার্চ লাইট জ্বালায়। দেখতে পায় কিছুটা দূরে ক্লারা ও রেহানা ডক্টরের বোটের দিকে এগোচ্ছিল। রকির বোটের থেকে ডক্টরের বোটের দূরত্ব অনেকটা ছিল। রকি তাড়াতাড়ি তাদের ধরার জন্য ইঞ্জিন চালু করতে গেলে দেখে ইঞ্জিন চালু হচ্ছে না। রেহানা আসলে ইঞ্জিনের দুটো তার কেটে দিয়েছিল। রকি এটা দেখে প্রচণ্ড রেগে যায়। রেহানা ও ক্লারার সাঁতরতে খুব কষ্ট হচ্ছিল। তার ওপর ক্লারা ছিল অসুস্থ। রেহানা ঠিক করে সে ক্লারাকে এখানে রেখেই একাই বোটের কাছে যাবে এবং বোট চালিয়ে ক্লারার কাছে আসবে। রেহানা কিছুক্ষণের মধ্যেই বোটের কাছে চলে আসে। সে কিছুতেই বোট চালু করতে পারছিল না, কারণ সে জানতো না কিভাবে বোট চালাতে হয়। রেহানা বোটে থাকা রেডিওর সাহায্যে কোস্টগার্ডের সাথে কথা বলে এবং সাহায্য চায়, কিন্তু কোস্টগার্ড জানায় তাদেরকে তার লোকেশন জানাতে হবে। লোকেশন ছাড়া তারা কোনো সাহায্য করতে পারবে না। রেহানা বলে, লোকেশন কিভাবে পাঠাবো? কোস্টগার্ড বলে, বোটে পিকার নামে একটি ডিভাইস আছে যেটা সমুদ্রে ফেলে দিলে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে এবং তারা তাদের লোকেশন খুঁজে পাবে। রেহানা এটা শুনে খোঁজাখুঁজি শুরু করে দেয় এবং অনেক খোঁজার পর একটি ফ্লেয়ার গান ও ডিভাইসটি পেয়ে যায়। রেহানা দ্রুত ডিভাইসটি পানিতে ফেলতে গেলে দেখে রকি সেখানে চলে এসেছে। সে সাঁতার কেটে সেখানে চলে এসেছে। সে রেহানার পেটে চাকু ঢুকিয়ে দেয়। রেহানা মাটিতে পড়ে যায়। এরপর রেহানা তার হাতে থাকা ফ্লেয়ার গানটি দিয়ে রকির মুখে শ্যুট করে দেয়। রকি আগুনে ঝলসে মারা যায়। রেহানা তার সমস্ত শক্তি দিয়ে হামাগুড়ি দিয়ে ডিভাইসটি পানিতে ফেলে দেয় এবং ডিভাইসটি অ্যাক্টিভ হয়ে যায়। এরপর রেহানা অজ্ঞান হয়ে যায়। সকালে কোস্টগার্ড লোকেশন অনুযায়ী চলে আসে এবং রেহানা ও ক্লারাকে উদ্ধার করে। রকি আর ডক্টরের লাশটিও তারা তাদের সাথে করে নিয়ে যায়। ক্লারা ও রেহানা বেঁচে যায়। সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সিনেমাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।